এনটিভির অনলাইন লাইভে আমি কাউসার আলম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি সংসদ যে পৌর স্মৃতিসৌধ সেখানে কিছুক্ষণের মধ্যে ডাকসু সাবেক বিপি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর এখানে উপস্থিত হবেন এবং এই নুরুল হক নূরের আগমন উপলক্ষে কিন্তু আজকে এখানে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই গণসমাবেশে কিন্তু নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন। দুপুরের পর থেকেই এই নবীনগর সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলা থেকে কিন্তু উপজেলা সহ 6টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ। আমি এখানে কথা বলবো যিনি গণ অধিকার পরিষদের নবীনগর উপজেলা শাখার সক্রিয় কর্মী আজকে প্রোগ্রাম নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃতজ্ঞ আয়োজিত গণ অধিকার পরিষদ আজকে গণসমাবেশে আজকে যারা বিভিন্ন উপজেলা থেকে আগত আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্ত মঞ্চে আজকে খানায় পরিপূর্ণ, আরো আমাদের লোক সমাগম হচ্ছে, আস্তে আস্তে আমাদের মাঠ পরিপূর্ণ হচ্ছে। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় লিডার বিপি নুরুল হক নূর আমাদের মাঝে উপস্থিত হবেন। আমি এখানে আরেকজন যিনি গণ অধিকার পরিষদের যিনি এখন আপনি যদি আপনার পরিচয় দিয়ে আজকের সমাবেশ সম্পর্কে কিছু বলতেন। আমি বিজয়নগর উপজেলার যুগ্ম সদস্য সচিব, আমি মামুন রানা। আমি নুরুল হক নূর ভাই নেতৃত্বে আমি রাজনীতি করি এবং আদর্শবান একজন নেতা হিসেবে আমি ওনাকে মানি এবং ওনার আগামী পথ চলার এবং আগামী রাষ্ট্রনায়ক হওয়ার জন্য আমরা গণসমাবেশ করেছি। আজকে বিভিন্ন আমরা যতটুকু জানতে পেরেছি 9টা উপজেলাতে এবং 6টা সংসদীয় আসনে এমপি প্রার্থীদের ঘোষণা করবেন গণ অধিকার পরিষদের। আপনারা সে আকাঙ্ক্ষা ওনা পূরণ করতে পারবেন কিনা আপনি মনে করেন? ইনশাল্লাহ আমরা 9 ইউনিয়নের লোক ইনশাল্লাহ এখানে আসছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা দেখছিলেন যে এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মী কিন্তু এই দুপুরের পর থেকেই কিন্তু এখানে সমাবেত হয়েছেন এবং আপনাদের কাছে যদি আমি বলি এই আজকের এই সমাবেশ কিন্তু এখানে দুপুরের পর থেকে কিন্তু এই অনুষ্ঠানে আপনার এই গণ অধিকার পরিষদ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। আমি যদি আরেক ভাইয়ের সাথে কথা বলি, এই যে আজকের প্রোগ্রাম নিয়ে আপনাদের কেমন উৎসাহ উদ্দীপনা কাজ করছে? স্মৃতিচারণ এবং জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্থার শীর্ষ গণসমাবেশ আজকে আমরা পুরো ব্রাহ্মণবাড়িয়া করে আমরা একটা গণসমাবেশের আয়োজন করেছি এবং আজকে সমাবেশে আমাদের গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট মেহেদী হাসান ভাই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং বিপি নুরুল হক নূরের একজন অত্যন্ত আস্থাভাজন। মেহেদী ভাই, আজকের প্রোগ্রাম নিয়ে আপনি যদি কিছু বলতেন। আজকের প্রোগ্রামের নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি বেশ উজ্জীবিত এবং আমরা শুনতে পেয়েছি যে আজকে 6টি সংসদীয় আসনে এমপি প্রার্থীদের বিপি নুরুল হক নূর ঘোষণা করবে। আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি কি এবং বিপি নূর আজকে কি ঘোষণা করবে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি ধন্যবাদ জানাবো বিপি নূরকে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে আসার জন্য এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং আমাদের নবীনগরের বাসীর পক্ষ থেকে বিভিন্নকে অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া 6টি আসনের মধ্যে ঘোষণা দেওয়ার জন্য এবং আমি বলবো যারা সবচেয়ে যোগ্য প্রার্থী তাদেরকে যেন ঘোষণা দেওয়া হয়। যোগ্যতা না হলে বর্তমান একটি সুস্থ সুন্দর নির্বাচনকে প্রতিহত করার মতন শক্তি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে এবং জনবল অর্থবল থাকতে হবে। যদি না হয় তাহলে সেভাবে আগানো সম্ভব না। সেই জন্য আমি বলবো যে একজন যোগ্য ব্যক্তিকে যেন এই গণ অধিকার নমিনেশন দেয়। মেহেদী ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমন জানছিলেন যে আজকে এই গণ অধিকার পরিষদের যে সমাবেশে কিন্তু দুপুরের পর থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন, মিছিল নিয়ে এখানে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে বিপি নুরুল হক নূর এখানে উপস্থিত হবেন। ইতিমধ্যে এই দলের সেক্রেটারি যিনি রাশেদ খান তিনি এখানে উপস্থিত হয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার গণ অধিকার পরিষদের গণসমাবেশ থেকে সর্বশেষ।